কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে অ্যাকচুয়ালি একটু অন্যরকম। ওকে, তো আজকে আমি যাচ্ছি কলকাতায়, মানে ট্রেনে যাব আর কি। তো তোমাদের সাথে আমার ব্লগ চ্যানেল খোলার পরে ফার্স্ট টাইম আমি যাচ্ছি কলকাতায়। অ্যাকচুয়ালি যাওয়াটা হচ্ছে এখন যেতাম না, কিছু কারণবশতই যাচ্ছি, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো যাব হচ্ছে আমি আর মাম। আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট 5:05 এরকম কিছু শুনলাম, কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু প্যাকিং করা হয়নি আমার, কারণ কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর একটু জানোই তো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাদিন ব্ল্যাঙ্কেটের নিচেই ছিলাম, সেরকমভাবে ছিলাম না। আর বাইরে গেছিলাম বলতে রাতে মেলায় গেছিলাম আমি আর মা শাগনিক, তখন আর ব্লগ করা হয়নি। এবার শাগনিক বলছিল যে আমি লাস্ট দিন যাব, তোরা যা। এবার আমি বললাম না ঠিক আছে চল না যাই একসাথে, আমি আর মা যাবো চল। আর এবার এদিকে ওর মারও শরীর ভালো না, মানে আন্টিরও শরীর ভালো না, খুবই শরীর খারাপ, কারণ আগের দিন আমরা পিকনিক গেছিলাম, ওখান থেকে আসার পরে আন্টির শরীরটা খুব খারাপ করে। তো এই জন্য শাগনিক আসতে চাইছিল না, তাও আমি জোর করে নিয়ে এসেছি। এই জন্য আর বেশিক্ষণ আমরা মেলায় থাকিনি, চলে এসেছিলাম তাড়াতাড়ি 10টার মধ্যে। তো কালকেও একটু মজা মজা করেছি, কারণ কালকে সেরকম কিছু করিনি, কারণ কিছু কিনিও নি, জাস্ট এমনি ঘুরে আসলাম। আর মা তো খাবে না কিছু, কারণ কি কালকে ছিল সোমবার। আমি শাকনিক খেয়েছিলাম, মা শুধু চা বগেরা এইসবই খেয়েছিল। তো লাস্ট দিন দেখি 11 তারিখ, আমি 11 তারিখ কলকাতা থেকে রিটার্ন করব। তো 11 তারিখ আমি যেতে পারি কিছু একটা কেনাকাটা করতে, কারণ লাস্ট দিন তো কেনাকাটা করতে পারবো না, প্রচণ্ড ভিড় হয়। এই জন্য দেখি কালকে না, 11 তারিখ যদি কিছু কিনতে পারি। তো 11 তারিখ শাগনিকের হবে না, কারণ কি শাগনিকের স্কুলে একটা ফাংশন আছে, তো ওখানে ওর অ্যাঙ্কারিং আছে, এই জন্য ওর হবে না ওদিন। হয়তো আমি আর মা, মানে ফ্যামিলি মা বাবাদের সাথেই যাব। তো চলো বেশি কথা বলছি না, আমি এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, উঠতেও ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে। এখন জাস্ট কোনো রকম প্যাকিং করব, কী নিব আমি কিচ্ছু জানি না, কোনো রকম প্যাকিং করব, ড্রেস ঢুকাবো। আর মানে রান্না তো করতেই হবে, আর আমার ট্রেনে না গেলে চিকেন না হলে ভালো লাগে না। এবার আজকে তো মঙ্গলবার, মা করেও দেবে না। এবার কি করব আমি সেটাই ভাবছি, যে নেবো কি নেবো না। হ্যাঁ, একটা দিনের ব্যাপার, কোনো কোনো সময় চিকেন ছাড়া চললেও কোনো প্রবলেম হবে না, কিন্তু তাও চিকেনটা হলে কি আমার একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগ। কোন দিন আমার এই চার্জার, ফোন, হেডফোন সব নষ্ট হবে, কারণ কি আমার হাত থেকে বারবার কতবার যে আমার ফোন পড়লো। নতুন ফোন আমার 1 বছর হয়নি আমি কিনেছি, এই ফোনটার টেম্পার তো উপরে একদম শেষ, তার উপর কভার নেই ফোনের। তারপর এই যে চার্জার, কতবার যে পড়ে আমার এই চার্জারটা। আর আমার এই চার্জারে আমার বাবার ফোন, আমার মামের ফোন, মায়ের ফোন, সবার ফোন এই চার্জারে চার্জ করে। ওদের চার্জার থাকতেও আমার চার্জার ইউজ করবে, এই জন্য চার্জারটা আমার যাবে, সাথে ফোনটাও। আর হেডফোন তো আমার টিকেই না। সব থেকে শয়তান বাচ্চাটা আমাদের বাড়ির, দেখে আবার তাকায় তাকায়। এখনও পর্যন্ত আমি আমার খাওয়ার নিইনি, এখন আমি যাচ্ছি মিয়ামর কিছু একটা নিতে, হয় বিরিয়ানি বা এমনি মিয়ামর পেস্ট্রি বাগেরা এরকম কিছু একটা নিব। আমি জাস্ট রেডি, মানে যেটা পরে যাব আর কি আমি ট্রেনে, ওটা পরে রেডি আমি। আর এখন দেখি যাই কি পাই খাওয়ার। আমাদের ট্রেন 5:05, আর এখন টাইম হচ্ছে 3:15। তো অনেক তাড়াহুড়োর মধ্যে আমরা আছি। আমার একটা শামি কাবাব রোল দাও, এটা দাও, আর একটা চিকেন কাটলেট দাও। আসলাম, আমি জ্যাকেট পরলাম, আমি পুরো একদম রেডি। যদিও বা আমাদের এসিতে টিকিট, অত ঠান্ডা লাগবে না, তাও আসার সময় যদি ঠান্ডা লাগে, তো এই জন্য জ্যাকেট ফ্যাকেট নিয়ে নিলাম, একটাই জ্যাকেট নিলাম। আর খাবার নিলাম হচ্ছে মিয়ামর থেকে কিছু, আর বিরিয়ানি নিয়েছি। লিও বুঝতে পারে, আমরা যখন কোথাও যাই তখন লিও বুঝতে পারে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই দেখো লিওকে, ওরও মনটা খারাপ, ও বুঝতে পারে যে আমরা যাচ্ছি কোথাও একটা, এই জন্য তাকাচ্ছে। কি হয়েছে? তোমাকে নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাব না।
ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। এখন প্রায় 4:30 খানিক মতো বাজে, তার বেশি বাজে। আর এখানে যে সমস্ত লাগেজ, আর হচ্ছে মা চলে গেল, মাম ছাড়তে গেল, কারণ কি যেহেতু লিও আছে মা একা পারবে না, এই জন্য মা চলে গেল। এই জন্য আমরা বললাম যে তোমার এতক্ষণ থাকতে হবে না স্টেশনে, আমাদের ট্রেনটা আসতে এখনও দেরি আছে, তার আগে তুমি চলে যাও। এই জন্য মা চলে গেল আর আমরা এখন ওয়েট করছি, একটু পরে ট্রেন ঢুকবে, একেবারে ট্রেনে উঠে কথা হচ্ছে। गाड़ी संख्या 1, 2, 3, 4, 6 डाउन गुवाहाटी हावड़ा सरायघाट सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। অনেকক্ষণ আগে শিলিগুড়ি পাহাড়ে চলে গেছে, আর এখন আমি শুয়ে আছি। আমার এখনও মানে আমার ব্লগিংটা আজকে একটু কীরকম টাইপের জানি হচ্ছে, আজব টাইপের একটা। আজকে আমি একটু বেশি লজ্জা পাচ্ছি, কারণ আশপাশের লোকজন আমাকে এরকম জঘন্যভাবে দেখছে যে আমার হাসি পাচ্ছে। যাই হোক, এখন বাজে 9টা মতো। ওদিকে ম্যাম মানে শুয়ে আছে, আর যে যার সিটে অলরেডি সেট হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি আমার সিটে সেট হইনি, অন্য সিটে শুয়ে আছি। ফার্স্ট টাইম ঘুমাবো এরকম বিছানায়? তুমি ফার্স্ট টাইম ঘুমাবো এরকম বিছানায়? না, কতবার গেছি এসিতে, তুই আমাকে ফার্স্ট টাইম বলছিস? তুই বল ফার্স্ট টাইম। আমার এরকম অবস্থা কেন? খানা মেল। আমি ভুলভাল বলছিলাম, এটা অ্যাকচুয়ালি লাইট। আমি হলাম একজন চিটিয়াল পাবলিক, যে কিনা কোনটা এসি কোনটা লাইট এটাই বুঝি না। ফার্স্ট টাইম এসিতে গেলে যা হয়, সরি নিজের ইনসাল্ট নিজেই করছি, ফার্স্ট টাইম না, এটা নিয়ে আমার 3rd বার হবে এসিতে আমি যাচ্ছি। এছাড়া এমনি এসিতে উঠেছি আমি, কিন্তু ওরকমভাবে রাতে স্টে করা হয়নি। এবার এটা নিয়ে 3rd টাইম। আর এটা অ্যাকচুয়ালি লাইট, আর এটাকে আমি ভাবছিলাম এতক্ষণ
বাপরে কুয়াশা তো ভালোই গো। এখানে ফ্যানগুলো বেশ মজাদার। এরপরও যদি আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকতাম তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরাও দেখতে ইন্টারেস্ট পেতে না। তো এই জন্যই ব্লগটা আমি এতটুকুই করছি। হোটেলে গিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই সবাই জানিও।